আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, নানকিজি নাফসাকে মিনান নার। ফাতেমা, তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, এরপর মালিকের কবরে যাইও। ফাতেমা, কবরে যাইয়ে যদি এই পরিচয় দেওয়া আমি আখিরি নবীর মেয়ে, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য বাবা বলবো, যারা নাকি তরিকার ভিতরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঢুকতে পারছেন, মাওলার দরবারে শুকর আদায় করেন। যেভাবে বলা হয় সেইভাবেই মানার চিন্তা করেন, নিয়ত করেন। দুনিয়া সব একদিকে, আল্লাহ পাকের গোলামি আর একদিকে। আল্লাহ পাকের মায়া মোহাব্বত অন্তরের ভিতরে জায়গা যদি দিতে হয়, কলবটারে ছাপা করা লাগবে, পরিষ্কার করা লাগবে। আপনি আপনার বন্ধুকে দাওয়াত দিলেন, বলতেছেন আসেন আমার বাড়ি। আসছে বন্ধু, আমি আসছি, বলে বসে। চেয়ার দিয়েছেন, চেয়ারে ময়লা, বন্ধু বসবে নাকি? বন্ধু বসবে না, বরং রাগ হইবে। আমার দাওয়াত দিয়া চেয়ার দিলি, চেয়ারটা পরিষ্কার করলি না, ময়লা। বাজান, মোমেনের কলব হইল আমার মাওলার আরশ। মোমেন যখন নাকি জিকির আজকার মোরাকাবা মুশাহিদা করে, গোয়াকে আমার মাওলারে ডাক দিই, বলি আল্লাহ আসেন, কলবে ময়লা। এই জন্য বাজান সর্বপ্রথম আপনার আমার কলবটারে পরিষ্কার করা লাগবে। কলবে কিছু রাখা যাবে না, কিচ্ছু রাখা যাবে না। ছেলে, মেয়ে, স্ত্রী, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, নানা, কলবের ভিতরে কিছু রাখা যাবে না। কলবটা পরিষ্কার করা লাগবে। এই জন্য আমাদের আকাবের দিন, আমাদের তরিকার মুরব্বীরা সবকের ব্যবস্থা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লাডা তো আলোয়া, লাডা কি? লাওয়ার তো কি? লাওয়ার তো কি? লাওয়ার তো কি? কি নাই? কি নাই? লা মানি নাই, কিচ্ছু নাই। এমনকি আমিও নাই। ব্যবসা নাই, আসমান নাই, জমিন নাই, আমিও নাই। লার দ্বারা অন্তর দ্বারা পরিষ্কার করা লাগবে। এরপরে যদি আমার মাওলারে ডাক দেওয়া যায়, তখন আল্লাহ আপনার আমার কলবে হাজির হবে। অন্তরের ভিতরে আমার মাওলার নূর আসবে। এন্টার বডির ভিতরে আমার মাওলার জিকিরের নূর প্রবাহিত হবে। এই জন্য আমার মাওলার পরিচয়, আমার মাওলাকে কেন আমারে বানাইলেন, আমার মাওলা কি সুন্দর না অসুন্দর, মাওলার পরিচয় নেওয়া লাগবে। দুনিয়ার ভিতরে মানুষ সুন্দর বানাইল, আমার আল্লাহকে বানাইছে জোরে পর হয় না? আরো জোরে, আরো জোরে। যে বানাইছে সুন্দর না হইলে সে বানাইল কেমনে? এটা যুক্তির কথা না? সুন্দর যখন বানাইছে তিনি আরো সুন্দর। দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের উপরে পাগল হয়, আশেক হয় কেন? তার চেহারা দেখিয়া, দ্বিতীয় নম্বর তার গুণ দেখিয়া, তৃতীয় নম্বর তার সুর দেখিয়া। কথা কথা, গুণ, সুন্দর এবং সুর। আমার আল্লাহ সুর মনে হয় খারাপ, দেখতে মনে হয় খারাপ, গুণ মনে হয় খারাপ। আমার মাওলা ডাক দিয়া বলে, তুই দেখ, তোর নিজের মধ্যে দেখ, তোর নিজের মধ্যে আমি মাওলা পার্স গুলা কি ফিটিং দিলাম। লোহা নাই, তামা নাই, স্বর্ণ নাই, তেল নাই, মোবিল নাই। বন্দা, তুই কেন চিন্তা করো না, গবেষণা করো না? ইবতিদায়ী ভাবে বাজান আপনার ভিতরে যে তাফাক্কুর আসবে,
তাফাক্কুরের দুইটা দরজা, একটা হইল সাইরে আফাকি আর একটা হইল সাইরে আনফুসি। সর্বপ্রথম আপনি ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে মাওলার মাখলুকাত দেখবেন। আসমানের দিকে নজর করবেন, জমিনের দিকে নজর করবেন, গাছপালা তরুলতা মাছ টাছ যা টাক আছে চিন্তা করবেন, গবেষণা করবেন। এটা একটা কুল কিনারা বাইর করবেন না, পারবেন না। আল্লাহ কোরআনে বলে না না, তুই চিন্তা কইরে কুল কিনারা পাবি না। তোর চক্ষুটা লজ্জিত হইয়া তোর দিকে ফেরবে, কারণ তোর ভিতরে সেই যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। লজ্জিত হইয়া যখন নাকি চক্ষুটা আপনার আমার দিকে ফিরে আসবে, তখন আপনার জন্য আমার মাওলা মারিফাতের দরজাটা ওপেন কইরা দেবে। আমার ফলের দিকে তাকাইয়া চিন্তা করবেন, কোন মালিক এভাবে বানাইলো। কাঁচা কলা পাইরা বাসায় নিয়ে যান, সবুজ, পাকলে হলুদ হয় কেন? কথা কর। কে রং লাগাইল? সবুজ রং, এইটার পরিবর্তন কইরা হলুদ রং লাগাইলো। শক্ত ফলটারে ঘরে নিয়ে রাখলাম, দুই একদিন যাইতে না যাইতে নরম কি বানাইলো। যে নাকি বুদ্ধিমান, যার ভিতরে বিবেক আছে, বিবেচনা আছে, সে তাফাক্কুর করবে, চিন্তা করবে, নিশ্চয়ই আর পিছনে একজন কারিগর আছে। আহারে, এক একটা ফুলের ভিতরে এক রং, আবার গুটি যখন আসে কালার আর এক, আবার যখন আর একটা একটু বড় হয় তখন কালার হইল আর একটা, পাকলে আর এক ডিজাইন, গোলাপ ফুলে এক ডিজাইন, কচু পাতার ভিতরে অনেক কচু ফুল আছে, দেখবেন উপরে উপরে মনে হয় যেন কোন রং কার তুলি দ্বারা রং করছে। দরজা খোলো, কথা বলো মাওলা রে, দরজা খোলো, কথা বলো মাশুক রে, তুমি বিনে ওই কবরে নাই কে হো। পর্দা উঠা দেখা দাও গো আমারে। ডাক দাও যায় না, ডাক দাও যায় না, ডাক দাও যায় না। পর্দা উঠাও দেখা দাও গো মোদের, পর্দা উঠাও দেখা দাও গো আমারে, লাংতারানি বইলা ফেলে দিও না, লাংতারানি বইলা ফেলে দিও না। রব্বি আরনি আঞ্জুরি লাই বলো রে, রব্বি আরনি আঞ্জুরি লাই বলো রে, তুমি বিনে এই জগতে নাই কেউ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি আরনি বইলা বুঝি তোমার আমার কলবে নূর সাথে পারবে না। আল্লাহ
ওই আল্লাহর বান্দা তখন সাইরে আঁকাকি শুরু কইরা দেবে। এই জন্য আল্লাহওয়ালা যারা ওরা ফলের দিকে তাকাইলে ফল দেখে না, দেখে আমার মাওলা রে। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইলে আসমান দেখে না, ওরা আমার মাওলারে আবিষ্কার কইরা খাওয়ায়। ওই আল্লাহর বান্দারা পানির দিকে তাকাইলে পানির ভিতর থেকে আমার মাওলারে আবিষ্কার কইরা ফেলায়। আর যারা নাকি আল্লাহ পাকের বন্ধু, যার অন্তরের ভিতরে মাওলার মায়া মোহাব্বত নামক এই চুম্বক জমা হইয়া গেছে, আসমান থেকে বিমান যায়, রাডার স্টার দেয়, রাডার স্টার দিলে বিমান ধরা পড়ে যায়। ওরে আল্লাহওয়ালা যাদের সিনার ভিতরে আমার মাওলার মায়া মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে, ওরা যখন নাকি রাডারে টান মারে আল্লাহ বইলা, ওরা যখন নাকি রাডারে টান মারে আল্লাহ হাজিরি বইলা, ওরা যখন রাডারে টান মারে আল্লাহ হাজিরি বইলা। হে যুবকেরা, আমার আল্লাহ কাছে না দূরে। আমার আল্লাহ কাছে না দূরে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুই আমার দূরে মনে করছো? আল্লাহ হাজিরি, আমি আল্লাহ তো হাজির আছি। তুই মনে করছো আমি আল্লাহ তোকে দেখি না? আল্লাহ হাজিরি, আমার আল্লাহ আপনাকে আমাকে দেখে কি দেখে না? দেখে না, দেখে না। কার মনটা ভাঙিয়ে গেছে আমার আল্লাহ জানে না, জানে না। কার সিনার ভিতরে ধাউ ধাউ করি আগুন লাগছে আমার মাওলা জানে কি জানে না? অধিকাংশ আল্লাহর বান্দার মনে হয় যেন সিনাটা ভাঙিয়ে গেছে। কারে যেন চাই, কারে যেন চাই। এইবার যারা নাকি তরিকা বন্দি পাগলারা, আমি আপনাদের কাছে জানবার চাই, চাও কারে? কারে চাই, কারে চাই, কারে চাও? আল্লাহরে যদি চাইয়াই থাকো, আল্লাহরে পাবাও। চাওয়ার মতো চাইলে আমার মাওলা কেন ধরা দিবি না? চাওয়ার মতো চাইতে পারি না, ডাক দেওয়ার মতো তুমি আমি ডাক দিতে পারি না। এই জন্য চাওয়ার মতো চাওয়া লাগবে, ডাক দেওয়ার মতো ডাক দেওয়া লাগবে। ভাঙ্গ সিনারা ভাঙ্গ, ভাঙ্গা যাইবে? সিনের ভিতরে দরদ তৈরি করা যাইবে? যাইবে। সিনারে ভাঙ্গিয়ে দেয়া দরদ। আমার আল্লাহ ভাঙ্গার হৃদয়ের কাছে থাকে। সিনা যদি ভাঙতে না পারো আল্লাহর পাওয়া যাবে না। সিনাটারে ভাঙ্গ, কলবটারে পরিষ্কার করো, এরপরে আমার মাওলারে ডাক দাও। পরিষ্কার করতে লাট তরবারি লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাহবুব নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাহবুব আসেনি। জয় কর। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাকসুদ আছে নাকি? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাওজুদ আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ মাওজুদ আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ মাওজুদ নাই, মাকসুদ নাই। আমার মাওলা ছাড়া আমার বন্ধু নাই, আমার মাওলা ছাড়া আমার মাসুক কেউ নাই। আমি হইলাম আশিক, আমার মাওলা হইল মাসুক। একটা লেভেলে পাগল সাজা, আর একটা আন্তরিক ভাবে ভিতর থেকে পাগল হওয়া। অনেক ক্ষেত্রে আমার মাওলা আশিকের পাগল বানা। দুনিয়া একজন আর একজনের জন্য পাগল হয়। এবার আগে আমার বন্ধু আইছিল এই জায়গায়, ওই বন্ধু যে আতর ব্যবহার করে সেও সেই আতর কেনা শুরু করে। কথা কেনা, সে যেই রঙের জামা পরে সেও ওই রঙের জামা পরে। ওই আতরে ঘেরান পাইলে বলে আমার বন্ধু এই জায়গায় আইছিল তো মনে হয়। জাকিরেরা জিকিরের ঘেরান পায়। জেকেরের ঘেরান আছে না নাই? আল্লাহ মোহাম্মদের ঘেরান আছে
নাক নাই বুঝবা কেমনে, যাদের সিনা নাই মাওলার মায়া মহব্বতের আগুনের মূল্যায়ন তুমি বুঝবা না। এই জন্য আবার বলি আগ লাগতি নেই হায় লাগাই জাতি হায়, এই আগুনে এমনি এমনি লাগবে না, লাগান লাগবে। তুমি যেই জায়গায় বসা দেখো বারে বাতের আলোচনা করলে কিছু পাগলার আছে সহ্য করতে পারে না, বেকার হয়ে যায়। অথচ মূর্খ কোরআন পড়তে পারে না। কারণ কি এই আয়াতগুলো এদের শিখানো হয়, অর্থ বলা হয়, ওরা এই আয়াত তেলাওয়াত করে, অর্থ বলে, এরপরে এদের উপর রিসার্চ করে, মুরাকাবা করে। এই জন্য আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে ও দেখে বলে আসলে আমার মাওলা আমার দিকে তাকানো আছে। ওই আল্লাহর বান্দা তখন সহ্য করতে পারে না, শরীরে থরথর থরথর করিয়া কাঁপুনি ওঠে। ওই আল্লাহর বান্দা আমার মাওলার জুদাই সইতে পারে না। মাওলার পরিচয় না দেখুনি, আমার মাওলার পরিচয়টা ভিতরে ঢুকানো যায় নাকি? আল্লাহ আল্লাহ। এই জন্য খাঁটি আল্লাহওয়ালাদের কাছে গেলে বাজার কোনটা মুরাকাবা, কোনটা মুশাহিদা, কোনটা জিকির, কোনটা ফিকির, কোন সময় কোনটা আপনি করবেন, কোনটা আপনার করণীয়। বিজ্ঞ যদি আল্লাহওয়ালা হয়, বিজ্ঞ যদি পীর হয়, তখন আপনাকে ধরে হাতে কলমে শিক্ষা দেয়, খবরদার তুমি জিকির এই লফজ এই লফজ এই লফজ এই পর্যন্ত করবা, পরিমাণ কিন্তু এই এর সামনে না। এরপরে যখন না গর্ব দেওয়ার ভিতরে একটু সহনীয় মাত্রাটা আসে, কারণ যে অনেক পরে টুর বই তার জন্য সামঞ্জস্য না, আবার 2 ক্লাসে যে পরে 3, 4 আবার 3 বাদ দিয়ে 5 এর বই দেন সামঞ্জস্য না। এই জন্য ওই তরিকার বাজান 21টা ক্লাস আছে। প্রথমে বলি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যাবেন না। এই তরজমাগুলো ভিতরে বসান, আল্লাহর বান্দা সুবহানাল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার বলে ডাক দেয়। লা তলোয়ার নিয়া কলবটারে পরিষ্কার, ঝোপঝাপ জঙ্গল যা আছে সব পরিষ্কার করেন। এরপরে আল্লাহর বান্দার দিলটা নরম হইতে থাকে, শহরে একটা পর্যায়ে এসে যায়। 1 বছর গেলে আমরা বলি এইবার আরো 2 লফজ বাড়াও, ইল্লাল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দার ভিতরে আরো যোগ্যতা তৈরি হইয়া যায়। এবার আল্লাহর বান্দার জবানের ভিতরে হয়তো জিকির জারি হয়, আল্লাহর বান্দার চোখের ভিতরে জিকির জারি হইয়া যায়। এরপর আমরা পরামর্শ দিই এইবার তুমি হাফসিজন জিকির করো, কারণ তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে আমার মাওলার জিকিরটা জারি করা লাগবে। এইবার যখন নাকি আল্লাহর বান্দা হাফসিজনের জিকিরে টান দেয়, আল্লাহ যদি কাউকে কবুল করে, ওই আল্লাহর বান্দা তখন 360টা জোড়ার ভিতরে জিকির জারি হয়ে যায়। ভালো করে বোঝা লাগবে। রশিদ আহমদ গোয়েন্দী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বাজান কিতাবের ভিতরে আসছে, সমালোচনা করিলেন না রে ভাই, তুমি যেই নদীতে ডুব দাও না ওই নদীর মর্ম তুমি বুঝলা না। সাগর তুমি হইলা অনভিজ্ঞ বাজান, তুমি ডুব দিতে যাইও না, সমালোচনা করিও না, কেমন দিন ধরে গালি দিও না। এই রশিদ আহমদ গঙ্গা রহমাতুল্লাহ আলাইহি রাতে তাহাজ্জুদে নামাজ পড়িয়া আসন দিয়া বইসা যখন নাকি জিকিরে টান দিছে, খাদেম বলে আমি দেখলাম তার 360টা জোড়া আলাদা হইয়া লাফায় আর আমার মাওলার নামে জিকির করে। হয়রান পেরেশান হইয়া গেছে যে হুজুরে তো ফজর বেলার নামাজ পড়াইতে পারবে না, কারণ 360টা জোড়া আলাদা হয়, লোকটা তো দুনিয়ার ভিতরে থাকার কথা না। কিন্তু যখন ফজরের নামাজের আযান হয়ে গেল, তাকাই দেখে হযরত ইমামতির জায়গায় চইলা গেছে। বড় মারাত্মক
জিকির করার মতো যদি বাজান করতে পারো, আমার মাওলারে ডাক দেওয়ার মতো যদি দিতে পারো, আমার মাওলা এত নিঠুর না। আমার মাওলা চায় তার সৌন্দর্যটা বন্ধ দেখো। আমার মাওলা তার গুণগুলা বন্ধ হিসাব করতে চায়, কিন্তু আপনি আমি ভাবুক হইতে পারি নাই, আপনি আমি বাজান দার্শনিক হতে পারি নাই। বাজান বিজ্ঞান আবিষ্কার করে, বাজান চিন্তা করা ছাড়া আবিষ্কার করতে পারে না। আমার মাওলার মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের ভিতরে আমার মাওলার জায়গাতে বা টাকা তুলবার না, আমার মাওলার সিনার ভিতরে জায়গাতে বা মোলাকাবার সবক আদায় করবা না, মশাইটা সবক আদায় করবা না, না না সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন নাকি নূর দেখে বাসায় ফিরছে, তার স্ত্রীর নাম ছিল বিবি সফুরা। মুসা আলাইহিস সালাম রুমালটা চোখের সামনে দিয়ে চেহারার সামনে দিয়ে আসে, বলে খবরদার সফুরা আমার চেহারার দিকে তাকাইও না। বলে কেন? বলে এই ঘটনা, আমি তুরে গেছিলাম, আল্লাহ দিদার কামনা করছে, আমার আল্লাহ দিদার দেয় নাই, নূর ছাড়ছে, আমি সহ্য করতে পারি না। ওই নূর আমার চোখের ভিতরে ঢুকছে, তুমি তাকাইলে সহ্য করতে পারবা না, বন্ধ হয়ে যাবা। বিবি সফুরা বলে আপনি হইলেন আমার স্বামী, আমি যদি আপনার দেখতে নাই পারি, এই চোখ আমার লাগবে না। জায়গায় বিবি সফুরা একটা চোখ এক হাত দ্বারা চারটা দরিয়া অন্য চোখ দ্বারা যখন মুসা নবীর চোখের দিকে তাকাইল, যখন নাকি এক চোখ ধরিয়া চোখের দ্বারা মুসা নবীর চোখের দিকে তাকাইল, সাথে সাথে বিবি সফুরার চোখটা বন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে সফুরা, চোখ একটা গেছে, আর ডাক মানে কোনো লাভ নাই। সফুরা ডাক দিয়া বলে আর আমার স্বামী যদি দেখতে না পারি, আপনি হলেন আল্লাহ পাকের নবী, আর আপনার চোখের মধ্যে আমার মাওলা পাকের নূর, এইটাই যদি দেখতে না পারি, এই চোখের মূল্য আছে কি রাখিয়াও বালা কি। এইবার আবার যখন নাকি চোখটা ছাইরা দেশে বন্ধ হইয়া গেছে, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে বিবি সফুরা, তোরে না বলছিলাম আমার চোখের দিকে তাকাইও না, এখন দ্বন্দ্ব হয়ে গেল। এইবার বিবি সফুরা ডাক দিয়ে বলো আসমানের মালিক, তুমি যদি আমার হাজারো চক্ষু দান করো, ওই সব চক্ষু তোমার নূর দেখে আমি অন্ধ বানাইয়া মারাবো। দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি বিবি সফুরার চোখ ফিরাইয়া দাও। আল্লাহ পাক চোখ ফিরাইয়া দিল, শুধু বিবি সফুরাই মুসা নবীর চেহারার দিকে তাকাইতে পারত। এ আশিকেরা, এ জাকিরিনেরা ভালো বুঝে বলো, তুমি আমি হইলাম একদম মুজাহিদ, তোমার আমার গন্তব্য বড় দূরে, তোমার আমার মূল টার্গেট হইল আমার মাওলার দিদা, তোমার আমার মূল টার্গেট হইল আমার মাওলাকে আপন করা। ওবাজান যে কোনো রাস্তায়, ওবাজান সব রাস্তা বলাও যায় না, কিছু রাস্তা নিজের কাছে প্রকাশ করে, ওই রাস্তায় হাঁটো আর মাওলারে বোলা। খবরদার এ মাঝিরা, সাড়ে দিনের নৌকার মাঝিরা, নৌকার সামনে চালাও, বাবা হুশে
চাই বাজারে সিনারার মধ্যে জাগাতে ভাতারে আরো জোরে হয় না কারে জাগাতে বা হয় না আরো জোরে আমার মাওলার চেয়ে বড় আর কেউ আছে মাওলার চেয়ে মায়াশীল কেউ নাই মাওলার চেয়ে সুন্দর আর কেউ নাই কেউ নাই আমার মাওলার চেয়ে সুরও কারো ভালো না বাজার জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলবে তেলাওয়াত করো দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে মানুষগুলা বেহুশ হইয়া পড়বে আবার বসে আসবে আল্লাহ রাসূলকে বলবে হাবিব আপনি তো তেলাওয়াত করেছেন সূরা রাসূল আমার তেলাওয়াত করবে এরপর মানুষগুলা বেহুশ হইয়া পড়বে এরপরে আবার যখন নাকি হুঁশ ফিরবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে কোরআন না নাজিল করছি আমি কোরআন গাইবে তেলাওয়াত করব আমি শুনবে আমার বন্ধুরা আমার আল্লাহ যখন নাকি সূরা আর-রহমান তেলাওয়াত করা শুরু করবে এ নাকিরিরা এ নামাজিরা কি যে মজা হবে আশিক যারা কেউ বুঝবে না পুরো গেল মাছ যেতিছে নে মাথায় সবচেয়ে বড় করনে মাতো দিদারে এবার এবার জানবার চাই কারা কারা আমার মাওলা দিদার চাই আল্লাহর দরবারে দোয়া করি এবার গান কিয়ামতের ময়দানে আমাদের আমার আল্লাহ তৌফিক দিয়া বাজার আমি আগের বার হাত জাগাইছি কলমের ভিতরে বাজার আমার জায়গা দেওয়া যাইয়ে তো টাকা দিয়া লাভ নাই আপনার আমার ছেলে মেয়ে ভাগবে স্ত্রী ভাগবে বন্ধু বান্ধব ভাগবে আর আমার মাওলা যদি সিনের ভিতরে জায়গা দিতে পারো আমার মাওলা ভাগবে না শুনলে আমার মাওলা করবে আসবে আসলে কি আমার মাওলার চাও আমি বলবো যারা নাকি আমার মাওলা বন্ধ হইতে চাও আর জাগাইলে হবে না একটু দাঁড়াই আমার মাওলার তোমার আমার মাওলার বন্ধু হইতে দেখে বড় দরকার আছে না সারা যাবে না বাজান এমন কাজ করা যাবে না যে কাজ করলে করে আমার মাওলা বেজার হয়ে যায় একটু পরীক্ষা করা যাক বসেন বলবো বসে এইটা সবাই লাগবে না যারা মনে করে সিনের মতো আমি ঢালাইছিল মজা লাগবে আমার শরীর ভেঙে পানি পড়ে আমার সিনের ভিতরে মজা লাগতেছে হয়তো আমার মাওলা তৈরি করবে ওই ছয়টা লোক আমার মাওলারে আল্লাহ বলে রাখবে Allah
আমার মাওলার সাথে কথা বলতে চাও, এইবার আপনার জিকিরের দ্বারা আপনার আমার কলবটার একটা ফুলের বাগান বানানো লাগবে, জিকির ভালো লাগবে, কলবটারে সাজানো লাগবে, ফুলের দ্বারা ফুলের বাগান সাজা নাকি আমার মাওলার আপনার ব্যবহার চিত্র করে যাচ্ছে। আল্লাহ তুমি আমার তুমি বিনা তখন আমার ডাকার মতো ডাকলে কেন আমার মালা ডাকে সারা দেবে না? আসলে আমরা জেকেরে বসি ধ্যান খেয়াল করি, আর জেকেরে বসি ব্যবসার হিসাব মিলাই। এবার এই জেকেরে দ্বারা কোনো ফায়দা হবে না। মানে ডাক দেবো আমি আমার মাওলার দিকে আগাইতেছি, তাহলে যখন নাকি আল্লাহর বন্ধা আমার মাওলা খুঁজেই সহ্য হয় না। আল্লাহর বন্ধা বইয়াকে আমার মাওলারে চায়, মাওলায় বন্ধারে চায়, তখন আমার মাওলা বইয়াকে একটা নূরের ছবি চাইতে যায়। মাওলা কাছাকাছি যাইতে যাইতে মাওলার ভিতরে কোনো বুঝাই থাকে না। এই জন্য আমার মাওলা বলছে একটা বার্তা দিলাই এবং তাদের মধ্যে তুমি চালিয়ে তুমি জন্য সুস্থ থাকে নাকি সুস্থ থাকে, তাদের মধ্যে চিনি দেবে চিনি কোনো অস্তিত্ব থাকে না। মাওলার যখন নাকি আমার মাওলার গুণের সাথে আল্লাহর বন্ধ মানুষে কি করে ওই দিকে না। মানুষে পাগল বললে যখন চাল্লা কথা খুশি হয় আমি যাত্রী আছি মারাতেন সাগরে মাওলা সারা আমি বদিয়েছি মাওলা সারা আল্লাহ আপনি একটু তাকাইয়ে দেখুন, আল্লাহ
আমার ভিতরে কি যদি আশা করতে পারে তোরা জানে এই জায়গায় আছে মেলা এই জায়গায় জাতির চোখ আর কত আমি ভুলা যেতে না পারি আপনার মত কপাল পুরা আর না পারলে আমার মাওলার আপনার টাকাই দেখে নেবে আপনার কি মানে লাগে না আগুনে করা লাগছে না আর আগুন মনে বারবার বলি সিনার দরজারে খোলো তোদের বানে চাও আর মাওলার দিকে হাত উঠে পারা যাবে জবান জানে তোমার মাওলা দরজা জানে না যাদের চোখে পানি গাইলে চোখের পানি বিফলে যাবে না চোখের পানি বড় দাম চোখের পানি বন্ধু আর এই দরবারটা কিন্তু কান্দলে দরবার কান্দলে দরবার না এটা হাসার দরবার না চোখের পানি চাও মালিকে এই দরবারটা কিয়ামত পর্যন্ত কান্দলে দরবার হিসাবে রাখবো আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত দরবারটা তুমি কান্দলে দরবার হিসাবে গ্রহণ বন্ধ করে আর মন্দির অন্ধকার খবরে একা একা কেমনে থাকবো তাহলে আপনার আমার খাদের মতো দেখবে ছেলে পেলে রাস্তা করলে কামবে ওরা মেয়ে জুমে আসলো এবং চলে গেল আর কত লোককে দেখলাম বিদায় হয়ে গেল তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাই আসলে কেন ময়দানে থেকে আমার আল্লাহ আপনাদের মাফ করে আমি বললাম একজনের চোখের আমি দিচ্ছে মনে লাগে না
আমি গুনাহগার হতে পারি। আল্লাহ আল্লাহর ভিতরে আমি গুনাহকে সব করে মারি ফেলে। আল্লাহ আমার জীবনকে সব করে মারি ফেলে। আল্লাহ আমি সব করে মারি ফেলে। আল্লাহ আর বলো কি আমার মায়া লাগে না। আল্লাহ হিসাব আমাদের জানিয়েন না, হিসাব আমরা দিতে পারবো না। আল্লাহ মন্ত্র রেখে সোয়ালের জবাব দিতে পারবো না। আল্লাহ তোমার হিসেবে স্বীকৃতি দাও। আল্লাহ তোমার বন্ধু হিসাবে আমাদের এসে ভুল করে আল্লাহ সেই বাবারা সব সময় জায়গা খাই রাখবো। আর যারা মনে করেন মাঝে মাঝে আয়াত বলা লাগবে, তোমার ইমানের আমলের উন্নতি হয়ে যাবে। তোমার ভিতরে ছেলে আনা বাপ চলে আসবে। তবে ছেলের বাপ নিয়ে বাবার করে উঠতে চায়, বাবা করে নেয় না। মেয়ে মার করে উঠতে চায়, মা করে নেয় না। আরে আসে কিন্তু আমার কান্না শুরু করে। আরে মানুষকে কি বলবে, দুই থেকে টাকায় না আপনি করে ডাক দেয়, আপনি করে ডাক দেয়। ওই শরীরের ভেতরে পোশাক আর জমিনে ঘুরতে ময়লা লাগবে না, ভালো থাকবে, এগিয়ে তার রুশ থাকে না। ওই গাছের বান্ধার ভিতরে তখন ওই ছেলে আনা খাতার তৈরি আসবে। আর হঠাৎ দেখে একদম হালকা করে কান্দে দিচ্ছে। আবার দেখা যায় না শিশুর মতো হাসতেছে। আবার দেখা যায় জানলা জানলা ঘুম মারছে। ছেলে আনা খাতার ভিতরে আসবে। এই অবস্থাটা আমার মা দরবারে পড়ে মজা লাগে।